আমি মনে করছি সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই। নবীরে দেখলেই তার দুই চোখ এত মায়াবী, অসাধারণ চোখ, এই দুই চোখ দেখলেই আলাদা এক মায়া কাজ করতো। তো দেখলে মনে হতো সুরমা লাগিয়েছে, কাছে গিয়ে ভালো করে দেখলে মনে হয় না আসলে সুরমা লাগায় নাই, বরং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আল্লাহ রসুলের দুই চোখে দান করছে। এই ছিল চোখের বর্ণনা। দুই চোখের মাঝখানে কি আছে? নাক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতনাল ইরনিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সামনের অংশ হালকা উঁচু, এই সামনের অংশটা হালকা একটু উঁচুর মতো, উঁচা জায়গাটার মধ্যে ছিল লাহু নূরুন ইয়ালু, নাকটার উপরে তাকাইলে মনে হইতো আলো উদ্ভাসিত হয়। আলো আলো, এই আলো মানে আবার নূরের তৈরি না। আলো মানে কি না? আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা নূরের, ইমাম সাহেবের চেহারাটা একদম নুরানি চেহারা, মানে কি উনি নূরের? ইমাম সাহেবের চেহারাটা কিসের মতো? আমরা বলি আহারে কি নুরানি চেহারা, কত সুন্দর, এর মানে কিন্তু নূরের তৈরি হওয়া আবশ্যক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক, এটার মাথায় মাঝে মাঝে এরকম মাথাটা দেখলে মনে হতো আলাদা একটা আলো উদ্ভাসিত হয়, এটা চমকাইতেছে ইয়ালু, এটা চমকাইতেছে আর দর্শককে মুগ্ধ করতেছে। নাকের দুই পাশে কি আছে? গাল। গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি গাল ছিল সমান, অসাধারণ সুন্দর দুই গাল আল্লাহ দান করেছেন। এই গালের এখানে ছিল কাসাল লিহিয়া, ঘন দাড়ি, এই ঘন দাড়ি আল্লাহ রাসূলের গালের সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিয়েছে। দেখেন এখানে অনেক যুবক আছেন এমন, আমি জানি যে আপনারা আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, এটা আমি বিশ্বাস করি। এরপরে অনেক যুবক হয়তো পারিপার্শ্বিক কারণে এখনো দাড়িগুলা রাখতে পারেন নাই, আপনাদের কাছে করজোরে আবদার, আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন নবীর মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, নবীর মহব্বতে। যেহেতু মহব্বতে এসেছেনই তাই মহব্বতের দাবিতে বলছি, আজকে রাখেন নাই কিন্তু ইনশাআল্লাহ রেখে দিবেন। কি বলেন, এই ওয়াদা করা যায় কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা এখনো রাখেননি রেখে দিবেন, আমরা তাদেরকে বলবো দাড়িটা রেখে দেন, সুন্দর দাড়ি রেখে দেন, আল্লাহ তৌফিক দান করেন। এই ছিল দাড়ির বর্ণনা। কিছু বাকি রয়ে গেছে কিন্তু এখনো। দাঁত কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, বর্তমান জামানায় বিউটি পার্লারে নারীরা যায় দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়, জেন্টস পার্লারে হয়তো পুরুষরা যায় দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়। সাহাবী বলেন মুফাল্লাজাল আসনান, নবীর সামনের দাঁতগুলা আল্লাহ এমনি একটু ফাঁকা করে দিছে, হাসি দিলে অসাধারণ সুন্দর দাঁত দেখা যায়, হালকা কিছুটা ফাঁকা, এমনি সুন্দর। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم, আমি নবীর চাইতে পৃথিবীতে অন্য কাউকে এত বেশি মুস্কি হাসি দিতে দেখি নাই, আমি নবীর চাইতে বেশি মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই। তিরমিজির বর্ণনা 3642 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما كان ضحك رسول الله صلى الله عليه وسلم إلا تبسما, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল মুস্কি হাসি। বলেন তো কি হাসি ছিল? মুস্কি হাসি। মাঝে মাঝে এমন ভাবে হাসতেন দাঁতগুলা দেখা যেত সাহাবায়ে কেরাম নবীজির দাঁতের সৌন্দর্য উপভোগ করতেন। এবার আসি, মুখের ভিতরে দাঁত গেল, এখন মুখের ভিতরে থুতু আসেনি? আর বলে না থুতু আছে না? আমার নবীর থুতু কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر, খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু,
নবীজি বলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যেই ব্যক্তি আল্লাহকে আর তার রসুলকে ভালোবাসে, আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আমার আশা ওই ব্যক্তির হাতেই আল্লাহ খায়বারের বিজয় দান করবে। হাদিসে পরে যে অংশ আসছে আপনারা অবাক হবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না। সারা রাত সাহাবীদের সবার মধ্যে একই টেনশন, আইয়ুহুম ইউতাহা, আগামীকাল না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। আচ্ছা আমাকে দিবে? না না মনে হয় অমুক, ওনাকে না 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 মনে হয় তাকে, না অমুককে, না না মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, না মনে হয় অমুক। মানে সবার একই টেনশন, আমাকে না না আমাকে না ওনাকে। নবী তো কাউকে বলে নাই, বলছে একজনকে। সে একজন কি আমি? না মনে হয় অমুকে। এই টেনশনে সাহাবীদের কেউ ঘুমায় না রাতে। পতাকা পাওয়ার আশা সবার। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই সামনে গিয়ে দাঁড়াইছে। তো সবার আশা আমারই বলবে, সবাই তাকায় রইছে যে বলে না কেন। সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা আলী কোথায়? সুবহানাল্লাহ। কি বললেন? আলী কোথায়? রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবীগণ জবাব দিলেন, ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলী তো আসে নাই, আলীর চোখের সমস্যা। নবীজি বললেন, তো কি হয়েছে? আলীকে ডাকো। ডাকার পর, আলী কোথায় ছিল? সবাই আসছে পতাকা নেওয়ার জন্য, তুমি কোথায় ছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার তো চোখে সমস্যা। নবীজি বললেন, সামনে আসো। ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, আল্লাহ রাসূল তার থুতু মুবারক হযরত আলীর দুই চোখে লাগায় দিয়েছে। স্বপ্নেও যদি কারো এরকম চোখে মুখে আল্লাহ রাসূল থুতু দিয়ে দেয়, কাজ হয়ে যাবে। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে দিস। থুতু দেওয়ার পর দাআলাহু, দোয়া করছে। দোয়া করার পর সাহাবী সাহাল ইবনে সাদ বলেন, আমি আলীর চোখের দিকে তাকায়া মনে হলো কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, হযরত আলী এমন ভাবে সুস্থ হলো যে তার দুই চোখের মধ্যে জীবনে অসুস্থতাই হয়নি। আমার নবীর থুতু মোবারক এত বরকতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি চিনেননি? আরে পানি মুখে